রূপসী বাংলা মিডিয়া, আমি সঙ্গে রয়েছি নেহা। আজকে বিশেষ খবরের দিকে নজর। আরজি করের ঘটনা এবার কলেজে কলেজে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। আরজি কর হাসপাতালে 9 আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই নিয়ে গোটা দেশ প্রতিবাদের সুরে গর্জে উঠেছে। স্লোগান একটাই আছে, উই ওয়ান্ট জাস্টিস। 14 আগস্ট রাত দখল আন্দোলনে সামিল ছিল সমস্ত ইফতারের মহিলারা। তারপর থেকে চলে যাচ্ছে আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ, স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত সংগঠনের মানুষজন, পাশাপাশি শাসক দল ও পথে নেমেছিলেন। কিন্তু যখন শাসক দল পথে নেমেছিলেন, বারবার প্রশ্ন উঠেছিল, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার তিনি স্বাস্থ্যমন্ত্রী, সমস্ত ক্ষমতা যখন তার হাতে, কেন পারলেন না দোষীদের ধরতে? পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার সিবিআইয়ের হাতে চলে যায়। তারপর প্রায় 10 দিন কেটে গেল, এখনো পর্যন্ত কোনো দোষীরা ধরা পড়ল না। সিবিআই তুমি জবাব দাও বলে স্লোগান তুলছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। তারা বলেন, আমরা দোষীদের ফাঁসি চাই। যখন রাজ্য প্রশাসনের হাতে ক্ষমতা ছিল, বিরোধীরা তখন বলেছিলেন এক দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারপর থেকে তৃণমূল ছাত্র পরিষদ পোস্ট করেছে, এতদিন হয়ে গেল সিবিআই কেন কোনো কিছু ব্যবস্থা নিতে পারছে না, কেন একজনের পেছনেই পড়ে আছে? এই দাবি নিয়ে আজ বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয় কলেজে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল ছাত্র পরিষদ। আরজি করে যে ভয়ানক ঘটনাটি ঘটে গেছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ করা হয়েছে। যখন আরজি করে ঘটনাটি ঘটার পর যখন আমাদের প্রশাসনের হাতে ক্ষমতাটি প্রশাসনের হাতে কেসটি ছিল, তখন তারা যে কাজটি করেছিল, আমরা এখনো তারপরে সিবিআইকে দেওয়ার পরেও আমরা ওর বেশি আর কিছু জানতে পারিনি। আমরা সিবিআই এর কাছে বিচার চাই, সত্য বিচার চাই আরজি করে যে ঘটনাটি ঘটেছে এটার। ধরা পড়লো না। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবক মাননীয় মমতা ব্যানার্জি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে দোষীদের ধরতে হবে এবং তাদের যথাযোগ্য শাস্তি দিতে হবে। 1 সপ্তাহ তাদের সময় ছিল, তারা এখনো কোনো রকম কোনো রিপোর্ট দেয়নি। তার বিরুদ্ধেই আমাদের এই অবস্থান বিক্ষোভ। আমরা দোষীদের ফাঁসি চাইছি। পূর্বা দাস। হ্যাঁ, পরিচয় ইউনিট প্রেসিডেন্ট। আজকে এই আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি। ফাঁসি লাগবে দোষীদের। এটা একটা ষড়যন্ত্র করে আমাদের জেলাকে, আমাদের রাজ্যকে, মমতা ব্যানার্জিকে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের হাতে, প্রশাসনের হাতে প্রথম 1 সপ্তাহ সময় ছিল, তখন আমরা একজনকে ধরে দিয়েছিলাম। তারপর সিবিআইয়ের কাছে কেস যাওয়ার পর এখনো পর্যন্ত একজনকেও আমরা দেখতে পাইনি তাদের ধরা হয়েছে। চাই আমাদের যে দোষীদের ফাঁসি লাগবে। আমাদের সিবিআই এতদিন ধরে কেসটিকে ফেলে রেখেছে, এখনো পর্যন্ত একজনকেও ধরা হলো না এবং দোষীদেরকেও কোনো এখনো পর্যন্ত ধরা হচ্ছে না কেন, তার জবাব চাই আমাদের। মূল দোষী যারা, তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে বিচার চাই এবং তাদেরকে ফাঁসি লাগবে আমাদের। সিবিআইয়ের উপরে সিবিআইয়ের কাছে বিচার চাই, কেন সিবিআইয়ের কাছে কেস চলে গেছে। এখন সিবিআই এখন আমাদেরকে বিচার দিতে পারছে না। এতদিন হয়ে গেল পর্যন্ত সিবিআই এখনো পর্যন্ত একজনকেও ধরতে পারেনি। প্রশাসনের কাছে 1 সপ্তাহের মতন সময় ছিল, তারা একজনকে ধরে দিয়েছে, এখনো পর্যন্ত তিনি গ্রেপ্তার হয়ে আছে। তো এখনো পর্যন্ত সিবিআই একজনকেও পর্যন্ত ধরতে পারলো না, তারা একজনকে নিয়েই পড়ে আছে এখনো পর্যন্ত। কেন? এর দাবিতেই আমাদের বিচার চাই। জেলা, আমাদের রাজ্য, সব জায়গাতেই আজকে এই বিক্ষোভ চলছে, এখন চলবে এই বিক্ষোভ যতদিন না জেলা আমাদের এই বিচার পাচ্ছি, যতদিন এই বিক্ষোভ এখন চালিয়ে যাব আমরা। এমন একটা আইন আনা হোক যেন এই বিচারের ভিত্তিতে আর যেন পুনরায় এরকম ধরনের একটা কাজ কোনোদিনও যেন এই জেলা, আমাদের রাজ্য, আমাদের এই দেশের মধ্যে যেন না হয়। এর একটা আইন মমতা ব্যানার্জি বলেছে আনবে। মমতা ব্যানার্জিও বলেছে, কালকে অভিষেক ব্যানার্জিও বলেছে আমাদের 28 তারিখ। আমার নাম স্বরূপ দে, আমি এই কলেজের সাধারণ সম্পাদক ইউনিটের। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।